হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেক অনেক ভালোবাসা। আজকে সকালে উঠে স্নান করে তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে গেছি আমি স্টেশনে। স্টেশনের থেকে একটা জায়গার দরকার ছিল, সেই দরকারে গেছি মিটিয়ে। আর একটা জায়গায় দরকার মেটাতে গেছি মিটিয়ে। ওখান থেকে যখন বেরিয়েছি বেশ কড়া রোদ উঠে গেছে, আকাশ বা 1টা বাজে। এই সময় কোনো টোটো অটো পাচ্ছি না, বা ভ্যান পাচ্ছি না আমাদের দিকে আসার যেত। উল্টো দিকে সবাই যাচ্ছে, এদিকেও আসছে না। এবার কি করব, আমি তখন আর পাচ্ছি না। আমি বলছি কি, তাহলে এক কাজ করে একটা আইসক্রিম কিনে দাও। এবার আমি কোন আইসক্রিমগুলো খাই জানো বন্ধুরা? যে আইসক্রিমগুলো কাঠির আইসক্রিম, 10 টাকা 20 টাকা করে দাম, বরফ থেকে বরফ বেশি, সেই আইসক্রিমগুলো। যেমন তোমার হচ্ছে কাঠির আইসক্রিমগুলো, বুঝেছো? সেই সেই আইসক্রিমগুলো আমি বেশি খাই। তা সেইগুলো কিনেছি, একটা কিনে নিয়ে তারপরে খেতে খেতে আসছি। কিছু দূর আসার পর মনে হচ্ছে আইসক্রিমটা ফেলে দিয়ে আমি শুয়ে পড়ি, পাচ্ছি না। কি দম নিতে পারছি না, কি দম নিতে পারছি না, কি কষ্ট বাপরে। তখন আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি হাঁটালে, আমি হাঁটতে পারছি না, কি অবস্থা। বাড়ি কোনো মতে বাড়ি এসেছি, বেশি দূর নয় কিন্তু আমার বাড়ি থেকে 20 মিনিট হবে রাস্তা। বাড়ি এসে কোনো মতে বাড়ি এসে আমি মেয়েকে বলছি, মা জল দে, শিখে ওই জল দিয়ে আগে আর প্লাস ফ্রিজের জল দিয়ে এসি চালা। এবার কাপড়টা খুলে রেখে দিয়েছি, রেখে বাইরে কাপড় পরে আমরা খাটে উঠি না, বাইরে শাড়ি পরে উঠি না, এবং পা টানা দিয়ে আমরা ঘরে ঢুকি না। পাটা দিয়ে যথারীতি বাথরুমতে ধুয়ে এসে ঘাড়ে মুখে জল দিয়ে কাপড়টা খুলে, আর কাপড়টাও পরিনি, সায়া ব্লাউজ পরে খাটে শুয়ে পড়েছি। আর দম বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পৃথিবী উল্টে যাচ্ছে, পৃথিবী মনে হচ্ছে উল্টে যাচ্ছে। আর কেমন কষ্ট হচ্ছে তোমাদের কী বলে বোঝাবো। মনে হচ্ছে দম নিতে পারছি না, শ্বাস নিতে পারছি না, গলা শুয়ে গেছে। ঠান্ডা জলটা খেলাম ঢকঢক করে খেয়ে। আর আমার হাজব্যান্ড ডাক্তার, আমি ইশারা করছি, কথা বলতে পারছি না, ডেকো না। তারপর মানে আর কয়েকটা পাথর আমি রাস্তায় পড়ে যেতাম, আসতে পারতাম না বাড়ি। তারপরে আমি ঘন্টাখানেক পরে আমার হাজব্যান্ড বলছে ওঠো, এবার যাচ্ছি। এবার কিছুটা কম লাগছে, তো উঠেছি। উঠে তারপর তোমার আমার মেয়ে আজকে ডাল সিদ্ধ আর ডিমটাকে সিদ্ধ করে ভাজা করেছে। ওর সময় নেই পড়ার, সত্যি কথা, পড়ার খুব চাপ। সেইটা দিয়ে দুটো ভাত খেয়েছি, অল্প দুটো খেয়ে একটা আইসক্রিম খেয়েছি, খেয়ে আবার টাটা হয়ে শুয়ে পড়েছি। শুয়ে পড়ে মনে পড়ছে আমার বন্ধুদের সাথে তো গল্প করা হয়নি। তোমাদের সাথে গল্প না করে ভালো লাগে না জানো। তা তোমাদের সাথে উঠে লাইভ করলাম জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকারের গল্প, জ্যোতির্ময়ী নির্মূলকে লাইভ করলাম, আর জ্যোতির্ময়ী সরকার লাইভ করলাম করে 3টে পেজে ভিডিও দিলাম। ভিডিও দেওয়ার পরে তোমার একদম নেই, ওই তোমার ইউটিউবের একটা ভিডিও নেই, তাই ইউটিউবের ভিডিওগুলো দিলাম। দিয়ে তারপর ফটো পোস্ট করলাম। ফটো পোস্ট করে ভাবছি চা করে ভিতরে চা এনে দিলাম হাজব্যান্ড, এই চা খেলাম। খেয়ে আবার কষ্ট হয়েছে, আমি আবার শুয়ে পড়েছিলাম, নেটটা খাটে শুয়ে পড়েছিলাম। আমি এদিকে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তাই মোবাইলের চার্জ হলো, একটু খাটে শুয়ে উঠে বিশ্রাম করে উঠে তাই আবার তোমাদের সামনে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভাবো আমাদের ভিডিও করতে কষ্ট হয় না, একদম কষ্ট নেই, ইজি। তাদের বলি কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি তো এসির থেকে বেরোই না, ঘরের ভিতরে ভিডিও করি। তোমরা জানো এসির ভিতরে যারা বাইরে বেরিয়ে ভিডিও করে ভাবতে পারো, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। তবু তোমরা একটা লাইক কমেন্ট দাও না। লাইক কমেন্ট দিতে কিন্তু কোনো পয়সা লাগে না, একটা লাইক কমেন্ট দিলে আমাদের মনটা কত ভালো লাগে, কত উৎসাহ বেড়ে যায় জানো। আশা করি তোমরা সবাই পাশে থাকবে, একটা লাইক কমেন্ট দিয়ে। ভালো থাকবে, টাটা।